নমস্কার, আমি মোম দাস। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। সো বন্ধুরা, আজকে যে রেসিপিটা ট্রাই করছি সেটা হচ্ছে ছোলার ডালের রেসিপি। এর আগেও আমি অনেক খেয়েছি। বাঙালির অত্যন্ত প্রিয় একটা জনপ্রিয় খাবার ছোলার ডাল। তো এই ছোলার ডালটা রান্না করার জন্য প্রথমে আমি 70% ছোলার ডালটা ফুটিয়ে নিয়েছি। তারপর ঝালটা নিজের ইচ্ছে মতো দেবেন, যে যতটা খাবেন। তো আমি কাঁচা লঙ্কা কুচিয়ে এইভাবে দিয়ে দিয়েছি। তো দেখুন, গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই ফ্লেমে করে রেখেছি। এবার দেখুন এর মধ্যে মশলা পেষার জন্য কী কী নিয়েছি: রসুন, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা। তো এটা আমি দিয়ে দিয়েছি একটা ছোট্ট মিক্সচার বলে। তো এইটাকে আমি কিন্তু পিষে নেব, তার জন্য আমি একটু জল নিয়ে নিলাম। ছোলার ডালের মধ্যে আমি কিন্তু অলরেডি অনেকটাই লবণ ইউজ করেছি বলে আমি কিন্তু এই আলু ভাজার জন্য ছোটো ছোটো করে 2টো আলু কোচানো, এগুলো কিন্তু আমি লবণ ইউজ করছি না বা হলুদও ইউজ করব না। তো এই যে তেল আছে, তেলটার মধ্যে আমি একটু বাড়িয়ে দিলাম সর্ষের তেল। এটা আলু ভাজারই তেল কিন্তু। সর্ষের তেলটা দিয়ে এর মধ্যে কিন্তু তেজপাতা ফোড়ন দিলাম 2টো, আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ ফোড়ন। এলাচ দিলে ব্যাপারটা বেশ দারুণ জমে যায়, একটা জমা ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, এবার আমি এটাকে দেখুন ভালো করে একটু জাস্ট ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। এর মধ্যে কিন্তু আমি লবণ বা হলুদ আমি কিন্তু কিছু অ্যাড করিনি। অলরেডি যেহেতু লবণ আমি ছোলার ডালের মধ্যেই যখন সেদ্ধ করছিলাম অনেকটাই দিয়ে দিয়েছিলাম, সেই কারণে। তো এই দেখুন, এবার মশলাটা যত কষানো হবে তত কিন্তু রান্নার স্বাদটা কিন্তু বেড়ে যাবে। তো এটা কিন্তু ঠাকুমার কাছ থেকে আমি শুনে এসেছি। তো এবার আমি এখানে হলুদ অ্যাড করছি। বেসিক্যালি আপনারা দেখে থাকেন, যখন আমি মশলাটা পিষি তখনই কিন্তু আমি হলুদটা অ্যাড করেই দিই। তো এই দেখুন, এখন কিন্তু আমি জাস্ট মশলা কষানোর সময় দিয়ে দিলাম হলুদটা। এবার আমাকে ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য। এখানে নিয়ে নিয়েছি দেখুন ক্যাপসিকাম আর ধনেপাতা। আর ক্যাপসিকাম আর ধনেপাতা এবার আমি দিয়ে দেবো হচ্ছে প্রথমেই ক্যাপসিকামটা, কুচানো ক্যাপসিকাম। এটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, তো মশলাটার মধ্যেই। মশলাটা প্রায় কষে এসছে, অনেকটাই কষে এসছে। তো এটাকে আর একটু আমাকে কষাতে হবে, নাহলে কিন্তু জিনিসটা ভালো লাগবে না খেতে, একদমই বিচ্ছিরি লাগবে। তো যাই হোক, একটা জিনিস আমি একটু বলে দিই, কাঁচা লঙ্কাটা আগে দেওয়ার কারণ কি: কাঁচা লঙ্কাটা আগে দিলে না ঝালটা একটু কমে যায়। মশলাটা দেখুন অনেকটাই কষে এসছে, তেল ছেড়ে দিয়েছে। আমি একটুখানি জল দিলাম, এটা গরম জল ইউজ করেছি। চাইলে আপনারা নর্মাল ওয়াটারে ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আমি একটু ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। ক্যাপসিকামের গন্ধ অনেকেই বলে সহ্য করতে পারে না, সেই জন্য আমি কিন্তু মশলা কষানোর সময় ক্যাপসিকামটা দিয়ে দিয়েছিলাম। এবার দেখুন, এই ভেজে রাখা যে আলুগুলো ছিল এর মধ্যে কিন্তু নুন বা হলুদ কিছু অ্যাড করিনি আমি। তো সেই আলুটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখুন এইভাবে জাস্ট মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছিলাম। এই দেখুন, জলটা দেওয়ার পরে জাস্ট ফুটছিল, আমি একটু আলুটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে। এইবার যে দেখুন কাঁচা লঙ্কা দিয়ে লবণ দিয়ে যে ডালটা সেদ্ধ করেছিলাম, সেই ডালটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি এবার একটু একটু করে। আমি পুরোটাই দিয়ে দেবো ডালটা, না হলে কিন্তু ভিডিওটা পুরোটা দেখানো সম্ভব নয় একদমই। তো সেই কারণেই আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। এই যে পুরোটাই দিয়ে দিলাম। তো এইবার আমি ভালো করে দেখুন নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এই জায়গাটাকে, কেননা এখানটা নলে লেগে যাওয়ার খুব চান্সেস থাকে। একবার অন্তত রেসিপিটা ট্রাই করুন, ভীষণই ভালো লাগবে। লঙ্কাটা আগে দিলে কিন্তু কাঁচা লঙ্কার যে ঝালটা থাকে সেই ফ্লেভারটা একদমই, ঝালের ব্যাপারটা চলে যায়। কোনো ভয় নেই, খেতে দারুণ লাগে, দুর্দান্ত লাগে। পারলে তেজপাতাটা ফেলে দেবেন, আমি ফেলিনি কারণ বেশ ভালো লাগে তেজপাতার একটা ফ্লেভারটা। যখন ফুটে এসছে তখন আমি কিন্তু একটু ঘি ছড়িয়ে দিলাম। ঘি দিয়ে আমি একটু ফোটাতে থাকলাম, কারণ ঘি দিলে কিন্তু কি, নিরামিষ যে কোনো কিছুতে না ঘি দিলে বেশ দারুণ একটা ফ্লেভার চলে আসে। আর এখানে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। এই ম্যাজিক মশলা না দিলে আমার রান্না করতেই ভালো লাগে না, পুরোটাই আমি ইউজ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। একবার অবশ্যই এই রেসিপিটা ট্রাই করুন, লুচির সাথে তো খেতে দুর্দান্ত লাগে। আর চাইলে আপনারা শুধুও খেতে পারেন, কোনো অসুবিধা নেই, যে যেভাবে খেতে চান খেতে পারেন। অলরেডি আমার দেখুন কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ধনেপাতা কুচি। ভালো করে ধনেপাতাটা কুচিটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। ধনেপাতার ফ্লেভারটা কিন্তু এই শীতকালে কিন্তু দুর্দান্ত লাগে। তো এইভাবে আমার প্রায় রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তো এইভাবেই রান্নাটা শেষ করলাম।